गुड मर्निंग फ्रेंड्स, क्रिएटिव सौमिता चैनले सबाइके स्वागत। तो आज के शनिवार निरामिष बार, तो चलुन देखी आज के आमार हेसेले की रान्ना आछे। तो आज के जेहेतु निरामिष ओई जन्य सोयाबिनेर तरकारी करब, तार साथे डाल करब मुग डाल, और तार साथे राखबो पटल भाजा और आलुर चोखा। तो चलुन आज के आमादेर रान्नाटा शुरू करी। तो आमी गैसटा জ্বালিয়ে নিলাম। কড়াইতে তেলটা ছিল আগে একটু, সেই তেলটাই গরম হবে। তো পটলটা আগে ভেজে নেব, আর অ্যাজ ইউজুয়াল ভাতটা তো বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক, তত পটলে নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এবার পটলটা ছেড়ে দিই, তেলটা আমার গরম হয়ে গেছে। तो पटलटा भाजा होते থাকবো, ততক্ষণ আমি সোয়াবিনের মশলাটা রেডি করে নেব। পটলটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব আর এক পিঠ। পটল ভাজার সাথে সাথে আমার সোয়াবিনের মশলাটাও রেডি হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আমার পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, এখন সোয়াবিনের আলুটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি জিরে আর তেজপাতা দিয়ে নেব। একটু গোটা গরম মশলাও দিয়ে নিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দেব। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেব। তো আদা, লঙ্কা, টমেটো বাটার মধ্যে আমি নুন, হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি রেড চিলি লঙ্কা দিয়ে মশলাটা আগে তৈরি করে নেব। জিরের গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি রেড চিলি। তো মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সোয়াবিন আর আলুটা ভালো করে কষা কষা হয়ে গেছে, এবার আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব।
ভালো করে আমি জল দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, একটু ফুটবে। সোয়াবিনটা এবার একটু দেখে নিই। সোয়াবিনটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে সোয়াবিনটা নামিয়ে নেব। একটু নিরামিষ রান্নায় ঘি দিলে রান্নাটা ভালো লাগে খেতে। তো আমার সোয়াবিন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটা নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে নেব। এবার আমি ডালটা করে নেব। তো ডালে নুন হলুদ লঙ্কা দিয়ে নিয়েছি। এবার ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার তেলে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আদা বাটা দিয়ে নেব। এবার আমি ডালটা দিয়ে নেব। একটু জল দিয়ে নেব। তো ডালটা আমার হয়ে গেছে। সামান্য আদা বাটা, জিরের গুঁড়ো, গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। একটু ঘি দিলাম আর একটু সামান্য গরম মশলা দিলাম, সামান্য জিরের গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো আজকে আমার রান্না এখানেই কমপ্লিট। তো আশা করি সবার আমার ভিডিও ভালো লাগছে। তো সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার।